কেউ কিছু মনে করেন না, আমি কিন্তু জাস্ট আড্ডা মারতাছি। মনে করেন যে গ্রামের চায়ের দোকানে যেভাবে আড্ডা মারে ঠিক সেইভাবে আপনাদের সঙ্গে আড্ডা মারতাছি। আমি কোনো বুদ্ধিজীবীও না, পণ্ডিতও না, যেটুক বুঝি সেইটুক। जी रही है कपड़े बदल बदल कर, जी रही है कपड़े बदल बदल कर, एक दिन एक कपड़े में चले जाएंगे कंधे बदल बदल कर। अस्सलाम वालेकुम। हाँ, মরার পর কাঁধের বদল হয় না, এক কাঁধ থেকে ও কাঁধে নেয়। আত্মীয় স্বজনের মধ্যে বাবার কাঁধ থেকে ছেলে নেয়, ছেলের লাশ বাবা, বাবার লাশ ছেলে, আত্মীয় স্বজন। ধরেন একটা পরিবারে মারা গেল এখন একজন, সে আওয়ামী লীগ করে, মনে করেন আমি আওয়ামী লীগ করি, আমি মারা গেলাম। এখন আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ জামাত করে, কেউ বিএনপি করে, কেউ আরেক দল করে, তারা কি আমাকে কাঁধে নিবে না? নিবে, নিবে, আমি আশা করি নিবে। এতটা দূরে সরা ঠিক হবে না, আমরা অনেক দূরে সরে যাচ্ছি। মানুষ মানুষের কাছ থেকে দূরে সরে গেলে এ সমাজ চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে? এত ভেদাভেদ। আজকে অনেক জরুরি একটা মিটিং ছিল, অনেক জরুরি মিটিং। এটা ওই যে 31শে ডিসেম্বর জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চাইছিল, যেটা আবার সরকার তার কাঁধে নিয়ে নিল। আবার বললো যে না, আমরা তাদের এটা কাঁধে নিয়ে নেই, জাস্ট তাদের এটা বিবেচনায় আনবো এবং সমস্ত দলের সাথে আলাপ করব। এরকম একটা কথা বলছিল। 15 তারিখে ঘোষণা দিবে, 15 তারিখে এসে বলছে যে না, আমরা বৃহস্পতিবারে সব দলের সাথে বসবো, তারপরে আমরা জানাবো ঘোষণাপত্রটা কি, মানে জুলাই ঘোষণাপত্র। আজকে সেই মিটিংটা ছিল, সবাই আসছে, সবাইকে ডাকাও উচিত ছিল, জাতীয় পার্টিকেও ডাকা উচিত ছিল। হয়তো অনেকে বলবেন যে ওরা দোসর আওয়ামী লীগের, আমি বলবো যে আওয়ামী লীগের থেকেও ডাকা উচিত ছিল। হ্যাঁ, আওয়ামী লীগ তো মনে করেন এই দেশের স্বাধীনতার সাথে জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন, একটা অ্যাঙ্গেল আছে মেজর ডালিম সাহেবের অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল আছে শেখ মুজিবুর সাহেবের অ্যাঙ্গেল, এবং দুইটা অ্যাঙ্গেলকে যদি আপনি বিচার করতে যান, যতভাবেই বিচার করেন, যত রকম সমালোচনা করেন, কাপড় খুলার টানাটানি করেন, ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার যাওয়া যাবে? স্বাধীনতাকে অস্বীকার যাবেন? যাবেন না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ছোট্ট একটা অঙ্ক আছে। এই যে জুলাই ঘোষণাপত্র, এর মধ্যে দেশের নাম পরিবর্তন আছে। আমার মনে হয় এটা বিএনপিও মেনে নিবে, কিন্তু এখানে দেশের নাম বদল করা আছে। চমকা যায় না যে দেশের নাম বদলা ফেলাইবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, পুরো দেশের নাম চেঞ্জ না। এটা আপনারাও মেনে নিবেন, খুশি হবেন। দেখেন, আমাদের সংবিধানের একদম প্রথম পাতায়, বাড়ি না খোলার আগে উপরে যে লেখা আছে, একটা লাল ভিতরে, লালের ভিতরে বাংলাদেশের ম্যাপ, ওইখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এভাবে ঘুরাইয়া লেখা আছে। ব্যাপারটা আবার বলি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এই যে গণপ্রজা, প্রজা, প্রজাটাকে, তার মানে কি এই দেশে রাজা আছে? সংবিধানই তো বলতেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার মানে এই দেশে একজন রাজা আছে। সেই রাজা আমরা ওই যে ভোট দিয়া যাকে দাঁড় করায় দেই, সে হয়ে যায় রাজা। এটাই সংবিধানে লেখা আছে। জুলাইয়ের ঘোষণাপত্রে কি আছে জানেন? এই জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার। ব্যাপারটা বুঝছেন? এখনো মুখস্থ হয়নি। জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার মানে প্রজাটা বাদ দিছে। আপনি এটা ঠিক আছে না? জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার, এইটা লিখতে চায় ওনারা। এটা বেঠিক কি? আমরা প্রজাকে, কে প্রজা? আমরা কেউ প্রজা না। সুন্দর না ব্যাপারটা? এটা তো বাইনা নিতে হবে। যাই হোক, এটাও বড় কথা না, এখানে আরো বড় ব্যাপার আছে। হ্যাঁ, এটা বড় ব্যাপার, এটা বড় ব্যাপার। আমি বড় ব্যাপার না বলাটাই তো ভুল, এটা আমি মাইনা নিছি। হায় হায়, কি সুন্দর কথা! গণতন্ত্র, জনগণতন্ত্র বাংলাদেশ সরকার, মুখস্থ করতে হবে। জনগণতন্ত্র বাংলাদেশ সরকার 54 বছর আমাদেরকে প্রজা বানায় রাখছে। জুলাই এই যে ঘোষণাপত্রে আমরা মুক্তি পাব, এটা আমরা একমত হব। কিন্তু এখানে আরো কিছু ব্যাপার আছে। এই ছাত্ররা সবচেয়ে বড় দাবি যেটা, দেখেন, আমরা তো 7 দিন আগের কথাই ভুলা যাই।
এই 5-6 মাস আগে যে এত বড় ঘটনা ঘইলা গেল এই দেশে, রক্তের বন্যা বইয়া গেল, এগুলো আমরা ভুলা যাইতাছি। যাত্রা বাড়িতে কি দেখছি ভুলা গেছি, ওই সাভারে কি দেখছি ভুলা গেছি, রংপুরে কি হয়েছিল, এভাবে কে বুক পাইতা দিছিল গলির সামনে, তাকেও তো ভুলা গেছি। এই ভুলা যেন না যায় সেটাকে মনে রাখার জন্য ওনারা এই ঘোষণাপত্রে একটা পরামর্শ দিয়েছেন বা দাবি জানাইছেন। সেটা হলো যে এই 5ই আগস্টের অভ্যুত্থান বলেন আর বিপ্লব বলেন, এর সাথে যারা জড়িত ছিল, মানে যারা শহীদ হয়েছে মারা গেছে 2000-এর উপরে, এদেরকে মুক্তিযোদ্ধার ভাতা দিতে হবে, শহীদ ঘোষণা দিতে হবে, শহীদের ভাতা দিতে হবে। 71-ও কিন্তু যারা মুক্তিযোদ্ধা শহীদ তারা ভাতা পায় কিনা আমি ঠিক জানি না, কিন্তু যারা জীবিত তারা যে ভাতা পায় এটা আমি জানি। দেখেন এই ব্যাপারটা খুব সুন্দর না, এখানে যে যারা 5ই আগস্টে শহীদ হয়েছে তাদের ভাতা দিতে হবে, এবং যারা এই যুদ্ধের সাথে 5ই আগস্টের যুদ্ধের সাথে জড়িত ছিল তাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই দাবিটাও এখানে আছে। আবার এই দাবি বাস্তবায়ন করার জন্য এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। যেমন আপনার বয়স যখন 23 পার হবে, 23 বছর, তখন আপনি সরকারি চাকরি করতে পারবেন। আবার আপনি নির্বাচনেও দাঁড়াইতে পারবেন, সংসদেও যাইতে পারবেন। ওইটার বয়স সময়সীমা 2 বছর কমায়া 21 বছর করছে। 21 বছর করছে যে 21 বছর বয়সে আপনি নির্বাচন করতে পারবেন, সংসদে যাইতে পারবেন, সরকারি চাকরি পাবেন। এই ব্যাপারটা তুলে ধরছে। এখন এটা অনেক বুদ্ধিজীবীর মাথা ব্যথা যে না না না, তাদের তখন লেখাপড়ার সময়। আরে ভাই, 10 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চা দেখেন না দোকানে কাম কাজ করে, আবার লেখাপড়াও চালায়, পার্ট টাইম দোকানে কাজ করে। এই দেশে আমি দেখছি অনেক দোকানে আপনারা পাবেন পিচ্ছি পিচ্ছি ছেলেপেলেরা কাজ করে, আবার রাত্রে লেখাপড়াও করে এরা। তো ওরা যদি এই কাজটা কইরা সংসার চালাইতে পারে এই বয়সে, 21 বছর তো অনেক বেশি বয়স, হ্যাঁ, পুরো সংসারের দায়িত্ব নেওয়া উচিত। বিদেশে তো 18 বছর পরই ছেলেকে আলাদা করে দেয়, মেয়েকে আলাদা করে দেয়, ওই পাখির মতো, বাচ্চা বড় হইলে আলাদা করে দেয়। আমরা তো আর ওই ইউরোপিয়ানদের মতো না, আমরা আমাদের মতো, আমাদের কালচার আলাদা, আমাদের কৃষ্টি কালচার সব কিছু আলাদা। ওই অ্যাঙ্গেলে দেখেন এটা ঠিক আছে। আমার মনে হয় যে 21 বছর বয়সে, এখন 21 বছর বয়সে নিয়ে আপত্তি কেন অনেকের? এই জন্য আপত্তি, দেখেন এই ইয়াং জেনারেশন একটা দল গঠন করতেছে, অনেকে বলতেছে সরকারের ছত্র ছায়ায় থেকে এরা এই দলটা গঠন করতেছে। এখন দেখেন এরা যে আছে, যে ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত আছে, এদের মধ্যে অনেকের বয়স কিন্তু এখনো 23 হয়নি, 24 হয় নাই, বুঝছেন, 21 পার হয়ে গেছে, 21-এর মধ্যে আছে। এরা যেন সংসদে যাইতে পারে, যদি ওই যে যদি কেন বলতেছি, এটা হবেই, একটা নতুন দল আসতেছে ছাত্রদের, সেই দল থেকে যদি নির্বাচন করে এদের মধ্যে কিছু সংখ্যক সংসদে যাইতে পারবে, তাই না? এই সুযোগটা করে দিতে চাচ্ছে বর্তমান সরকার, আমার মনে হয় এটা। কারণ যেহেতু ওনারা দায়িত্ব নিছে এই ঘোষণাপত্রে। দেখেন বিএনপির মধ্যে অনেক অনেক মুক্তিযোদ্ধা আছে, অনেক, ওরা একেবারে সরাসরি দেশের স্বাধীনতার সাথে জড়িত। কিন্তু বর্তমানে ঘোষণাপত্র যেটা দেখা যাচ্ছে, এই যে অভ্যুত্থান হয়েছে, এইটাকে স্বীকৃতি দিয়া এদেরকেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে হবে। তাতে কি দাঁড়াইলো? 71-এর যারা মুক্তিযোদ্ধা তারাও ভাতা পাচ্ছে, 5ই আগস্টের যারা যুদ্ধ করছে এদেরকেও মুক্তিযোদ্ধা হিসাবে আপনি স্বীকৃতি দিতেছেন, কারণ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনেই তো এরা। এখান থেকেই ওই যে যারা শহীদ হয়েছেন তাদেরকে ভাতা দিবে, এবং যারা জীবিত তারা ভাতা পাবে কিনা জানি না। এই ব্যাপারটা যদি চলে আসে তাহলে কি দাঁড়ায় একটু ভাইবা দেখেন। যে যারা বলতো, যারা মনে করেন যে ওই 71 পক্ষে বিপক্ষে রাজাকার আলবদর বইলা রাজনীতি করত বা ব্যবসা করত, যেভাবেই বলেন না কেন,
তাদের সেই কর্মটা বন্ধ হয়ে যাচ্ছে। তো কারণ কি দেখেন, ওরা যদি তখন স্বাধীনতার বিরোধী রাজাকার হয়ে থাকে, তারা তো আর বেঁচে নাই, হয়তো কয়েকটা বেঁচে আছে। বয়স আপনি চিন্তা করে দেখেন, অনেক হয়ে গেছে না? তাদের ছেলে মেয়েরা, নাতি পুতিরা এই 5ই আগস্টের অভ্যুত্থানের সাথে জড়িত। মানে দেখেন দোষ কাটায় কেমনে, কিভাবে তারা সামনে চলে আসতেছে। জামাতে ইসলামের যারা স্বাধীনতা বিরোধী ছিল, তাদেরই নাতিপুতি ছেলেরা 5ই আগস্টের অভ্যুত্থান করছে, স্বৈরাচার সরাইছে। তার মানে কি, তারাও মুক্তিযোদ্ধার অধিকার চাচ্ছে। এখানেই হলো বড় আপত্তি, কারণ দুইটা সমান সমান হয়ে যায় না। তাইলে রাজাকারকে আপনার রাজাকার বলতে পারতেছেন না। কারণ বিশেষ করে বর্তমান সরকার, আমরা যেটা দেখতে পাই চিত্রটা কি, জামাত ইসলামের অনেক প্রভাব না এখানে। বর্তমান সরকারের মধ্যে ছাত্র শিবির আছে না, স্বীকৃত, এটা কিন্তু একেবারে স্বীকৃত, আমরা সবাই বুঝতেছি। কিন্তু তার মানে ওনারা ওই 71-এর স্বাধীনতার কাছাকাছি চলে আসলো, মানে দুইটা স্বাধীনতার স্বীকৃতি চাচ্ছে। দেখেন আর একটু ভেজাল আছে এখানে, আর একটু বলবো কেন, একটা বিরাট ভেজাল হয়েছে। কালকে দেখছেন না, বিরাট মিটিং মিছিল, মারামারি, ধরাধরি, আবার হাতের মধ্যে রং মাইখা, মুখে লাগাইতেছে, মাথা ব্যান্ডেজ করতেছে, এরকম ভিডিও দেখছি। এখানে ঘটতেছে কি জানেন, বাংলাদেশি আর বাঙালি নিয়া। এই যে জুলাই ঘোষণাপত্রের মধ্যে এই ব্যাপারটাও আছে যে আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। কেন বলা হয়েছে দেখেন, উপজাতিরা বলে না মাঝে মাঝে কিছু ভিডিও দেখেন না, এই আপনারা কি ব্যাং খাইতে পারবেন, সাপ খাইতে পারবেন, আপনি কি আমার ভাষায় কথা বলতে পারবেন, তাহলে আমরা বাঙালি হই কেমনে, আমরা বাংলাদেশি। এটা কিন্তু বলতো তারা, এই জন্য এটা করা হয়েছে, বুঝছেন। একটা দেশে অনেক রকম ভাষার মানুষ থাকে। আমরা যদি শুধু বলি বাঙালি, পাহাড়ে যারা থাকে, উপজাতি যারা আছে আমাদের অনেক, তারা তো বাংলা বলতে পারে, কিন্তু ওর ভাষা তো বাংলা না, ওদের মাতৃভাষা তো ওদের উপজাতীয় ভাষা। তার মানে কি, ওরা কি আমরা বাঙালি যদি দাবি করি আমাদেরকে, ওদেরকে বাদ দিয়া না, ওদেরকে বাদ দিয়া না, ওদেরকে তো সঙ্গে নিতে হবে। তাই আমরা বাংলাদেশি। এটা কিন্তু জিয়াউর রহমানের আদর্শ থেকে নিয়ে আসা। কিন্তু এই যে ঘোষণাপত্রের অনেক কিছু কিন্তু জিয়াউর রহমানের আদর্শের সাথে জড়িত আছে। এখন দেখেন কালকে এখানে এই যে রক্ত আর কি, রং, রক্ত, ব্যান্ডিজ, কেন এখানে আবার একটা দল নাইমা গেছে যে না, আমরা উপজাতি, আমরা বাংলাদেশি না, আমরা উপজাতি হিসাবে স্বীকৃতি দিতে হবে। মানে তারা বাঙালিও না, বাংলাদেশিও না, উপজাতি স্বীকৃতি চায়, উপজাতি হিসাবে। এখন দেখেন এর মধ্যে কত বড় একটা ষড়যন্ত্র। এটা কেউ শিখাই দিছে এদেরকে, যারা এই যে মাঠে নামছে, এদের পিছনে না বিদেশি শক্তি কাজ করতেছে। ওদের যদি আপনি উপজাতি স্বীকৃতি দেন, ঘটনা কি ঘটবে জানেন? ওই যে ফিলিস্তিনের মতো, এই যে ইসরায়েল কিন্তু প্রায় 150-200 বছর আগে এই যে আমাদের কক্সবাজারে যেমন রোহিঙ্গা আসছে না, এই রোহিঙ্গার মতো ফিলিস্তিনের মতো ঢুকছিল। আর এরা যেহেতু মুসলমান, মানবিক কারণে এদেরকে আশ্রয় দিয়েছিল। 150-200 বছর পরে ওইটাই, ওই যে গাজা নিয়া, যেটা নিয়া এত যুদ্ধ, এত রক্তক্ষয়। আয় হায়, দেখেন আমেরিকায়, দেখেন আমেরিকায় আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। আরে অ্যাটম বোম ফেললো তো, এরকম ধ্বংস আমি দেখি নাই, আজ পর্যন্ত দেখি নাই। আপনারা গুগলে সার্চ করে দেখবেন, একটা শহর জ্বলা যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। আমরা ইসলামিক ইতিহাসে এরকম পড়ছি যে যারা জুলুমবাদ ছিল তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে, যেটা এই 2025-এ দেখলাম। সেই গাজায় আইসা যে আশ্রয় নিছিল ফিলিস্তিনিরা, ঠিক তেমনি এই দেশেও কিন্তু আমরা বাঙালিরাও কিন্তু এই দেশে আশ্রয় নিছি কোনো একটা টাইমে, 500 বছর, 1000 বছর আগে। এবং এই উপজাতিরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বার্মা থেকে, ইন্ডিয়া থেকে, এদিক থেকে সেদিক থেকে আইসা এখানে আশ্রয় নিচ্ছে, এবং অরিজিনালও কিছু আছে। এখন তারা কেন উপজাতি নিজেদেরকে দাবি করতেছে, এর পিছনে একটা বিরাট ষড়যন্ত্র। সেটা হলো যে কোনো একটা দিন ওরা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করবে, যে আমরা উপজাতি, আমরা তো উপজাতি, আমরা তো বাঙালি না, আমরা বাংলাদেশি থাকবো কেন, আমরা আলাদা একটা দেশ। কারো মদতে এইটা করতেছে, সেই দূর অভিসন্ধি থেকে এখন বলতেছে
যে আমরা বাঙালিও না, বাংলাদেশি না, আমরা উপজাতি। অথচ কয়েকদিন আগেই কিন্তু দাবি করছে যে আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। দেখছেন রাজনীতি কোথায় চলে গেছে, কিভাবে আমরা একে অপরের থেকে দূরে সরে যাইতেছি। পোলা মানে ব্রেন আছে ভাই, পোলা মানে ব্রেন, দি ব্রেন। দেখেন এমন একটা চাল দিছে রাজনীতিতে, তো একটা দাবা খেলা ভাই, দাবা খেলা, এমন একটা চাল দিছে এখন মন্ত্রী কোন দিকে সরাইতে পারবেন না, পুরা চারিদিক থেকে ব্লক। তো কারণ গণপ্রজাতন্ত্রী, প্রজাবাদ দিছে, সবাইকে রাজা বানায় দিছে, সব এক। এখন আপনি কাউকে স্যার ডাকতেও পারেন, নাও ডাকতে পারেন, মাননীয় বলতে পারেন, নাও বলতে পারেন, কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার না, জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার। এই প্রজা আর রাজার ব্যাপারটা নিশ্চয়ই আপনারা মাইনে নিবেন। আরেকটা মারাত্মক চাল দিছে দাবার, সেটা হচ্ছে যে 5ই আগস্টের এই অভ্যুত্থানকে ঘোষণা দিতে হবে, এদেরকে শহীদ এবং ভাতা দিতে হবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে, যে মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধারা ভাতা পায়, এক জায়গায় নিয়ে আসলো। তার মানে আমরা নাতিপুতিরা, আমরা তোমাদেরকে আবার স্বাধীনতা আইনা দিছি। তোমরা যাদেরকে রাজাকার বলতা, তাদের নাতিপুতিরা, তাদের ছেলেরা, তাদেরই সন্তানরা, তাদেরই রক্ত 5ই আগস্টের স্বাধীনতা আইনা দিছে। দুইটা স্বাধীনতা সামনাসামনি রাখতে চাচ্ছে। এইখানেই বিভেদ, বুঝছেন? এখান থেকেই বিভেদ। বিএনপি ভার্সেস বর্তমান সরকার জামাতে ইসলাম। জামাতে ইসলাম কিন্তু এই সরকারকে সাপোর্ট দিচ্ছে। আর এই সরকারের মনের কথাই কিন্তু এই যে প্রজা, 21 বছর বয়স, 23 থেকে 21, এবং বাঙালি, বাংলাদেশি, যে কোনো অ্যাঙ্গেলেই বিচার করেন না কেন, এই যুক্তিগুলা ফেলে দিতে পারবেন না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।